আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাজশাহীতেও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে হযরত শাহ মখদুম মাজার সংলগ্ন মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় পৌনে ৯টায়। নামাজ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং দেশকে এগিয়ে নিতে সবার মধ্যে ভালোবাসার বন্ধন অটুট রাখতে হবে। নামাজ শেষে নেতৃবৃন্দ সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে রাজশাহীর মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে দেশ ও বিদেশের শান্তি কামনা ও হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার প্রার্থনা করা হয়। এদিকে নাটোরে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঈদগাহগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মসজিদগুলোতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে দেশবাসী এবং মুসলিম উম্মার সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন নাটোর ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর ৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু তাঁর গ্রামের বাড়ির ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। নাটোর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ গুরুদাসপুর উপজেলায় ধারাবাড়িশা গ্রামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। রমজানের রোজার শেষে এসেছে খুশির ঈদ। ঈদের আনন্দবার্তা নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের রোজার শেষে এসেছে খুশির ঈদ। ঈদের ধর্মীয় আনন্দ তাৎপর্য সম্পর্কে বগুড়া জামিল মাদ্রাসার উচ্চতর আল কোরআন গবেষণা বিভাগের মুদাররিস মুফতি মাসুদুর রহমান বলেন, ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, ত্যাগ ও বিসর্জনের পর এসেছে পবিত্র ঈদ উল ফিতর। সৃষ্টির শুরু লগ্ন থেকেই মহান স্রষ্টা প্রতিটি জাতিকে বছরের কিছু দিন খুশি ও আনন্দ উদযাপনের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম জাতি। মুসলিম জাতির জন্য খুশি উদযাপনের জন্য ঈদ উল ফিতর উপহার দিয়েছেন। এই দিন মহান আল্লাহ তাআলা তার বান্দাদের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, ত্যাগ ও বিসর্জনে সন্তুষ্ট হয়ে ব্যাপকভাবে ক্ষমা ঘোষণা করেন। সমস্ত পাপ ও কুলুষতা থেকে মুক্ত করে তার রহমতের কোলে তুলে নেন। এই জন্যই এ আনন্দ ও খুশি। ঈদ উৎসবে করণীয় সম্পর্কে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্বে নিয়োজিত মুফতি মাসুদুর রহমান আরো বললেন, তাই আসুন আমরা সকলেই মালিকের পক্ষ থেকে ক্ষমা ও রহমত পেতে সচেষ্ট হই। সাথে সাথে সমাজে ধর্ম, বর্ণ, ধনী গরিব, উঁচু নিচু সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ও অহংকার থেকে মুক্ত হয়ে সকলেই মিলেমিশে শান্তিপূর্ণভাবে দিনটি উদযাপন করি। রমজান ব্যাপী আত্মশুদ্ধি ও আত্মত্যাগের শিক্ষা সারা বছর জুড়ে সকল মুসলিমের মন জুড়ে জাগ্রত থাকুক। জীবন হোক অর্থময়। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সিরাজগঞ্জে জেলা মডেল মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। শহরের কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদে প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সময়ে কেন্দ্রীয় জামে মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ সহ জেলা সদর ও বিভিন্ন উপজেলার মসজিদ সমূহে ঈদ নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে বগুড়া জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয়
জাতীয় ঈদগাহে সকাল 8টায়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টায় জামিল মাদ্রাসায়, সকাল 7:30টায় সরকারি আজিজুল হক কলেজ ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়। জেলায় এবার মোট 1662টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:17। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15।